নমস্কার, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। এখানে এটা টিফিনের জন্য। এখানে আমি টিফিনের জন্য এই রেসিপিতে নিয়েছি 1 কাপ গোটা ছোলা, 1 কাপ গোটা মুগ, 2 কাপ চাল আর একটুখানি ছোলার ডাল নিয়ে ভালো করে আমি 2-3 বার ধুয়ে বেশি করে জল দিয়ে ভিজিয়ে দেবো। এখানে ঢেকে দেবো 8 ঘন্টার জন্য, কারণ ভিজতে টাইম লাগে। সন্ধ্যাবেলা এটা আমি মিক্সারে পিষিয়ে নিয়েছি। আর স্বাদ মতো নুন দিচ্ছি, স্বাদ মতো চিনি। আপনারা কে কে নুনটা কেমন খান সেই হিসাবে আপনারা নুনটা দেবেন। আমি আমার মতো করেই নুন দিচ্ছি। তো নুন চিনি দেওয়ার পর আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব 1 মিনিট মতো, কারণ না ফেটালে ব্যাটারটা ফুলবে না, আর না ফুললে ভালো হবে না। তো তাই আমাকে 1 মিনিট মতো এটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি ঢেকে দেব 8 ঘন্টার জন্য। পরের দিন সকালবেলা এই যে আমি ব্যাটার বের করলাম, আমার ব্যাটার দেখতে পাচ্ছেন ফুলে একদম শক্ত হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো তাই আমি আমার যতটা লাগবে ততটা আমি একটা বাউলে বের করে নিচ্ছি। নিয়ে আমি এখানে জল মিলিয়ে নেব পাতলা হওয়ার জন্য। আপনারা চাইলে আপনাদের ব্যাটার কেমন হবে আপনারা চাইলে সেরকমভাবেই তৈরি করে নেবেন। আমার ব্যাটার ঘন হয়েছে জন্যই আমি জল মিলাচ্ছি। তো আমি এখানে জল মিলিয়ে নিয়ে এখানে আমি একটা প্যান নিলাম, এটাকে বলে আপ্পাম প্যান। তো এই প্যানে আমি দিচ্ছি ঘি। আপনারা চাইলে তেলেও করতে পারেন। আমি ঘি দিয়ে বানাচ্ছি, আমার বাচ্চারা খাবে তাই আমি ঘি দিয়ে বানাচ্ছি। তো এখানে আমার প্যানে ঘি দেবো। প্যানটা আমার খুব গরম হয়ে গেছে, তো আমি এখানে ঘি দিচ্ছি। আর বাচ্চাদের রোজ রোজ একই রকম টিফিন খেতে ভালো লাগে না, পছন্দ করে না, তাই একটু কিছু আলাদা দিতে হয়। তো আমি এখানে আজকে টিফিনে এই জন্য আমি আপ্পাম দেব, এটাকে আপ্পাম বলে। আমি এখানে ব্যাটার দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ এটাকে টাইম লাগে, স্লো মিডিয়াম গ্যাসে থাকে, তো তাই এটাকে হতে একটু সময় লাগে। তো আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি একটা এর চাটনির জন্য রেডি করছি। একটা চাটনি করব। চাটনিতে আমি নিলাম একটুখানি 1 কাপ চিনেবাদাম, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, 1-2 টুকরো, 3-4 টুকরো রসুন। আপনারা কে কেমন ঝাল খান আপনাদের হিসাব মতো আপনারা দেবেন। আমি আমার হিসাবের মতোই আমি দিয়েছি। এখানে আর একটা টমেটো দেব, আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিক্সিতে এটা পিষে নেব, কারণ এই চাটনিটা খুব ভালো টেস্টি হয়। আর এটা ইডলি, ধোসা সবটার সঙ্গে এটা খেতে পারেন। আর এটাতে খুব টাইম লাগে না, খুব ঝটপট হয়ে যায়। সকালে ভাবছেন কি করবেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এটা সকালে খুব লেট হচ্ছিল তাই আমি করছি। এই যে দেখেন আমার পিষে নিয়েছি, খুব সুন্দর তৈরি হয়েছে আমার চাটনিটা। তো আমি এটাকে একটা ফোড়ন দেব। তো ফোড়নের তৈরি করি। তো ফোড়নে আমি দেওয়ার জন্য এখানে আমি নেব কড়াই, কারণ আমার প্যানটা বাইরে চলে গেছে। তো আমি এখানে নেব কড়াই আমি 1 চিমটি হিং দিচ্ছি। তারপরে দেব একটুখানি সর্ষে, একটুখানি জিরে, আর একটুখানি দেব বিউলির ডাল। বিউলির ডালটা এই জন্যই এখানে ভালো লাগে, কারণ ওর একটা স্মেল যে থাকে খুব সুন্দর থাকে, আর ক্রিস্পি টাইপ একটু হয়, তো খুব ভালো লাগে। তার সঙ্গে একটু কারি পাতা দেব। কারি পাতার সেন্টটা যেটা সেটা খুব সুন্দর হয়। তো এখানে হয়ে গেছে আমার ফোড়নটা দেওয়া। তো আমি এখানে বাউলে ঢেলে নেব ব্যাটারের উপর ঢেলে দাও, কারণ ব্যাটারটা আমি কড়াইয়ে দেবো না, ব্যাটারের উপরেই ফোড়নটা দেব। তো এটা আমার হয়ে গেছে ফোড়নটা। আমি এবার ব্যাটারে ঢেলে নিচ্ছি। এই যে আমি ঢেলে নিলাম, এটা এবার মিলিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আমি নুনটা চেক করব, মানে কেমন হয়েছে। নুনটা চেক করার পর নুন আমার হয়েছে। তো আমি এখানে একটা প্লেট সাজিয়ে নিলাম। আজকে আমার ঘরে একটা অতিথি এসেছে, এখানে নাস্তা করবেন তাই। তো দেখেন ওনাকে আমি নাস্তা করতে দিলাম।